মন সাক্ষী করে মন তোর পরে আমাকে ঘরে এনেছিল। তখন কি তোমার বাপ জানতো নি আমি অকাট মুখ? নিজেদের বাপ ছেলের লড়াইয়ে আমায় কেন জড়ালে বলে দেখি। আর যেদিন পাখি খাঁচা ছেড়ে পারলে গেল, সেদিন বিয়ে করার জন্য আর কাউকে পেলুনি। সেই আমার খুঁড়তুতো ছুটকি বা তোর বাপকে চিনল কি করে? তাকে তো এই ঘরে আমিই নিয়েছিল। নিজের মন হয়ে দিদির ঘরে ঢুকে চোর হয়ে সেট কেটে তার সর্বস্ব লুট করে নিলে তাতে কোনো পাপ হলো? যত পাপ আমার। এসব কথা আর বলো না। ছোটবেলা থেকে এই একই কথা শুনতে শুনতে তো এতটা বড় হয়েছি। কারোর কি কোনো লাভ হয়েছে তাতে? তুমি যাদের এই সমস্ত কথা বলছো তারা কি জানে না কেউ এই সমস্ত কথাগুলো? বগ্নদা। হ্যাঁ বল দিদি। যাও যাও, গিয়ে একটা ভাড়ার গাড়ি ডেকে আনো। অফিস থেকে ফিরে এসে খাবারটুকু পর্যন্ত মুখে দাওনি। তুমি যদি খাবেই না এবার থেকে বলে দেবে, ঠাকুর তোমার জন্য খাবার বানাবে না। হ্যাঁ মা, একটা মানুষ অসুস্থ হয়ে মরতে বসেছে, আমি তো হাত পা ছড়িয়ে আরাম করে বসে বসে জল খাবার খাবো? বগ্নদা, আমি তোমাকে একটা কথা বলেছি। কেন আমায় নিয়ে এত টানা পূরণ করছে বলো দেখিনি মা? আমায় নিয়ে তোমাদের হচ্ছে যত জ্বালা। ফেল রেখে দাও, ফেল রেখে দাও। যদি বাঁচারা এমনি সেরে উঠবো, যদি মরে যাই তাইলে তা পড়বে। চুপ করো মামনি, আর কথা বল না। তুমি কি বুঝতে পারছো না তোমার কথা বললে কষ্ট হচ্ছে? একটু চুপ করে থাকো না।